ছোট ছোট চোর টাকা পাঠাইছে বড় বড় চোরের কাছে, আর বড় বড় চোর যারা, ওরা টাকা ফেরত দেয় না, আরো গিলে খায়। ধরেন তাকে ঘেরাও করেন। চোর পালানোর পর দায়িত্ব দিলেন গৃহস্থকে, পান নাই, দিছেন আরেক সুদখোরকে। তারপর যাদেরকে আপনারা দায়িত্ব দিছিলেন 18 মাস ছিল, নির্বাচন করায় ভাগছে, এরাও নাকি খুব চুরি করছে। কিন্তু এদের চুরিটা ছিল আধুনিক চুরি। এরা নগদে টাকা নেয় নাই, ক্রিপ্টো কারেন্সিতে টাকা নিয়েছে। কিসে টাকা নিয়েছে? বিটকয়েনে। এটা দেখা যায় না, এটা দেখা যায় না। শুনছি আসিফ নজরুল, ভদ্র মানুষ, উনি নাকি 1000 কোটি টাকা চুরি করছে। যত ভেজাল করে গেছে, সনদের মধ্যে ভেজাল, সনদে ভেজাল থাকাতে সংসদে এখন বিতর্ক হচ্ছে। ট্রেজারি বেঞ্চ বলে একটা, অপোজিশন দল বলে আরেকটা। আকাম কুকাম করে গেছে সনদে, সবটাই ডক্টর ইউনুস আর আলী রিয়াজ। দুর্নীতি থাকবে? এখন চুরি আছে, দুর্নীতি আছে, আগে ছিল, অনেক বেশি ছিল। দুর্নীতির মাধ্যমে প্রায় 8 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছিলাম 5 আগস্টের পরে বিদেশে পাচার হয় 1টা টাকা ডক্টর ইউনুস ফেরত আনতে পারবে না। আমার চ্যালেঞ্জে আমি জিতছি না সরকার জিতছে? আমি আগেই বুঝেছিলাম। এই জন্য এখন বড় দ্বন্দ্ব হয়ে গেছে, সংবিধান সংশোধন হবে না সংস্কার হবে। সংশোধন হলে কি হবে, সংস্কার হলে কি হবে? সরকারি দল বলে একটা, বিরোধী দল বলে মানবা না, ওয়াকআউট। এইভাবে ওয়াকআউট করলে তো ওনাদের নাম হয়ে যাবে বাংলাদেশ ওয়াকআউট পার্টি। আমার দৃষ্টিতে ওয়াকআউট কোনো সমাধান না। মৌলিক পরিবর্তন করতে হবে সংবিধানকে। আমি চাই গোটা সংবিধানকে বদলানো হোক। এটা বদলানো দরকার। এটা বদলালেই দেশ ঠিক হয়ে যাবে। আর যেটা চাই, স্বপ্ন দেখি, বাস্তবে কবে হবে জানি না, সংবিধানের মাথায় লেখা থাক বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন আর সুন্নাহ। চান এটা? আজ হোক কাল হোক, এই স্বপ্ন আমাদের পূরণ হবে। হতে পারে 100 বছর পরে, কিন্তু হবে ইনশাআল্লাহ। আমি সংসদে যাব কেমনে? আমি নামাজ পড়ব। এখন নামাজ পড়তে তো আমাকে অজুর পানি লাগবে। এখন আপনি নামাজ পড়বেন, অজুর পানি নাই, গাভীর পেশাব দিয়ে অজু করে নামাজ পড়লে হবে? আমি পশ্চিমা গণতন্ত্র বিশ্বাস করি না, এটারে আমি সেরেক মনে করি। তবে যারা গেছে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি। যাক, নতুন তো সংসদ খালি হয়ে যাবে, ঠিক না? কিন্তু আমি আমার বয়ান ঠিক রাখবো খেলাফা। ইমাম হোসেন জীবন দিয়েছেন যে খেলাফা প্রতিষ্ঠা, সেই খেলাফার ভিত্তিতে আমি চাই রাষ্ট্র গঠিত হোক। বলবেন কত 100 বছর পরে হবে জানি না, তবে বয়ান ঠিক রাখবো। কারণ যে বয়ান দিবে, ন্যারেটিভ দিবে, সেই যদি ক্ষমতার মোহে পড়ে যায়, কেমন হবে? ভালো হবে? আপনারা তো জানেন না, এবার আমার খুব চান্স ছিল, আমি ইচ্ছা করলে এমপি হইতে পারতাম, টেকনোক্র্যান্টে মন্ত্রী হইতে পারতাম। আমার কাছে অফার আসছে, আমি ওগুলো থেকে মহান আল্লাহর কাছে পানাহ চাইছি। কারণ আমি তো ন্যারেটিভ দেই। কিসের ন্যারেটিভ? খেলাফা। আর আমি আমার ন্যারেটিভ বাদ দিয়ে ঢুকি কেমন? সুযোগ আছে? আমার ন্যারেটিভ তো আমাকে ঠিক রাখতে হবে। সে যাই হোক, যে কথা বলছিলাম, চুরি চামারি দুর্নীতি মুক্ত দেশ গঠন করতে হলে শিক্ষাকে সংস্কার করতে হবে। ইসলামী শিক্ষার ফ্রেমে পুরা শিক্ষা ব্যবস্থা ঢুকাইতে হবে। মুরব্বী, এখানে বিসমিল্লাহ লেখা, এটা নিচে রাখেন না, দেন আমার কাছে, হাতে দেন। প্রিয় বন্ধুগণ, মনোযোগ আছে তো? আল্লাহ তাআলা যারা অবিশ্বাসী, নাস্তিক, বস্তুবাদী, প্রকৃতি পূজারী, আখেরাতকে বিশ্বাস করে না, তাদেরকে তিরস্কার করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা কিভাবে আল্লাহর কুদরতকে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম,
আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, আবার তিনি হাসরে জিন্দা করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা সব সম্মিলিতভাবে মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। সুবহান। পরকালকে অস্বীকার করা, কবর থেকে আল্লাহ জিন্দা করবেন, এগুলো অস্বীকার করা নতুন চিন্তা না, পুরনো চিন্তা। পৃথিবীর সকল পয়গম্বরের কাফের উম্মত পরকাল অস্বীকার করছে না? যেমন নূহ আলাইহিস সালামের যুগটা অনেক পুরান কাল না? তারা কি বলছে? তারা অবাক হয়ে নূহ আলাইহিস সালাম যখন আখিরাতের কথা বলেছেন, কবর থেকে আল্লাহ উঠাবেন, এগুলো বলেছেন, তারা বলল নূহ কি পাগল হয়ে গেছে? তারা বলল যে পৃথিবীতে আমরা জীবন ধারণ করি আবার মৃত্যু হয়, এসব হচ্ছে সময়ের খেলা। বলেন নাউজুবিল্লাহ। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। ওরা বলল আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডিগুলো ধুলায় মিশে যাবে, গোশতগুলো মাটিতে, আবার আমরা জিন্দা হব, তাও কি বিশ্বাস করা যায়? বলেন নাউজুবিল্লাহ। নূহ নবীকে বলল সে পাগল। সে কি? যত পয়গম্বর আসছে সকল পয়গম্বরের কাফের উম্মত আখিরাত অস্বীকার করছে। তাহলে প্রগতিশীল যারা পরকাল বিশ্বাস করে না, বিজ্ঞান মনস্ক আছে না, ভার্সিটিতে 2-4 পাতা পড়ছে, এরা আখিরাত বিশ্বাস করে না। তারা কি আধুনিক চিন্তার লালন করে না পুরনো চিন্তা? আখিরাত আছে, আল্লাহ জিন্দা করবেন, এটাই আধুনিক চিন্তা, সর্বাধুনিক চিন্তা, যা উপহার দিয়েছে কোরআন 1400 বছর আগে। বলেন সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরাও আখিরাত অস্বীকার করত, ওরা আল্লাহকে বিশ্বাস করত। এটা জানেন আপনারা? আবু জাহেলের নাম শুনছেন? ঘৃণা লাগে না? মুসলমান কত আজে বাজে নাম রাখে সন্তানের, চকলেট, বুলেট, স্যান্ডেল, জুতা, হকি স্টিক, ব্যালিস্টিক। ভুলেও 2টা নাম রাখে না মুসলমান, আবু জাহেল আর এজিদ। এজিদের নামও রাখে না, আবু জাহেলের নামও। সেই আবু জাহেলও আল্লাহকে বিশ্বাস করতো যে আল্লাহ একজন আছেন। কাফেররা নাস্তিক ছিল না, আস্তিক ছিল। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশ কাফেরদেরকে যদি জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার কাফেররাও স্বীকার করে বলবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি হলেন আল্লাহ। বিশ্বাস করতো আল্লাহকে, আল্লাহ এক, এটা বিশ্বাস করত। ঠিক কিনা? অবাক হবেন আপনি, আবু জাহেল নিজেও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, কিন্তু স্বীকার করতো না। এটা বিশ্বাস করেন? একটা দলিল দেই, কথা বলেন। আবু জাহেল ও মনে মনে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন চিরসত্য। সুবহানাল্লাহ কইবেন না? আমি কি মাহফিলের মাঠে না এখন কবরস্থানে? ভাবসাবে এরকম কেন আপনাদের? আমার সাথে কমিউনিকেশন রাখতে হবে, হ্যাঁ, মানে কথা বুঝতে হবে, আমাকে জবাব দিতে হবে। আবু জাহেল মনে মনে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। মক্কা মুকাররমা একজন কাফেরদের বুদ্ধিজীবী ছিল, তার নাম আখনাস বিন শারিক। কি নাম? আখনাস বিন শারিক।
কাফেরদের মধ্যে জ্ঞানী মানুষ ছিল। গোপনে একদিন কাবা শরীফের সামনে আবু জেহেলকে বলে, আবু জেহেল, তুমি তো কুরাইশদের নেতা, একটা কথা জিজ্ঞেস করবো, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই, তুমি সত্য করে বলবা, বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমার বিশ্বাস কি? কাজী আয়াজ কিতাবুশ শিফাতে রওয়ায়াত করেন, আবু জেহেল জবাব দিল, ক্বালা ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাত্তু। কাবার মালিক আল্লাহর কসম করে আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন একটা অক্ষর মিথ্যা বলেন নাই। কার কথা? আবু জেহেল বলছে, আবু জেহেল বলছে, কিন্তু রাসূলুল্লাহকে স্বীকার করে না। কিন্তু একটা বিষয়কে আবু জেহেল সহ কোনো কাফের মোটেও স্বীকার করতে চাইতো না, ওইটা হচ্ছে মৃত্যুর পর আল্লাহ জিন্দা করবেন। ওরা বলতে এটা আমাদের বুঝে আসে না, এটাকে কোনোভাবেই মানতে চাইতো না। ওরা বলতো, তারা বলেছে, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। এটা মক্কার কুরাইশ কাফেরদের কথা। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই যে দুনিয়া আমরা আছি এটা কি? নামুতু ওয়া নাহইয়া, প্রকৃতির নিয়মে বেঁচে আছি, মরে যাব। নাউজুবিল্লাহ। ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর, আমাদেরকে সময় ছাড়া কিছুই ধ্বংস করে না, বলে নাউজুবিল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, ঊনবিংশ শতাব্দীতে যারা কি গেছে আর কি আসছে, ডিজেল গেছে, ডিজিটাল আসছে নাকি? তেলের যে সংকট হচ্ছে, আপনারা দোয়া করেন, নইলে অভাবে মরতে হবে। আল্লাহ হেফাজত করুক। আল্লাহ সাহায্য না করলে আমাদের গতি নাই। ঊনবিংশ শতাব্দীতে নাস্তিকদের কথা আর ১৫০০ বছর আগে মক্কার কুরাইশ কাফেরদের কথা মিলে গেছে। যারা পৃথিবীতে বিজ্ঞান পূজারী, নাস্তিক, প্রগতিশীল আছে না, এরা কি বলে? এদের বক্তব্য হচ্ছে যে সবকিছু নিয়ন্ত্রণ করে সময়। বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি সময়ের স্রষ্টাকে, সময়ের হাতে কোনো কিছুই। 1940 সালের পর, 37 সালের পরে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন একটা থিসিস লিখেছে, বুঝলেন? এটার নাম হচ্ছে দ্য থিওরি অফ রিলেটিভিটি। থিওরি অফ রিলেটিভিটি। এখানে আইনস্টাইন প্রমাণ করছে যে আপনার বিগ ব্যাং, মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে, সৃষ্টি জগৎ তৈরি হয়েছে, পরবর্তীতে সময় এসে যোগ হয়েছে। আমি বলি এটা তো নতুন কোনো চিন্তা না, এই সময়ের ধারণা কথাটা তো কোরাইশরা বলছে 1500 বছর আগে। তো বিজ্ঞান এটা কি আবিষ্কার করছে? কিছুই না। এটা হচ্ছে সকল যুগের নাস্তিকদের কমন ডায়লগ। সব যুগের নাস্তিকদের কমন ডায়লগ যে আমরা পৃথিবীতে বেঁচে আছি, এটাও সময়, আবার মরে যাব, সময়ের গর্ভে বিলীন হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। মক্কার কুরাইশরা যখন আখিরাতকে স্বীকার করল, আপনারা এত ডিস্টার্ব করেন কেন? মাহফিলে আসলে মেলা বসাইছেন, এখানে হইচই, বাজারে কোনো স্বেচ্ছাসেবক নাই, আছে নাকি? নাই স্বেচ্ছাসেবক? কোথায়? বাজারে হইচই করলে আমি কথা বলবো কেমন করে? যান, কিছু লোক যান, থামান এগুলো।
8-10 জন যান, মুরব্বী যাবেন না, আপনি যে কি করবেন? মুরব্বী কই যায়? মাসুদ, ঘোরাঘুরি করো না, ফারুককে নিয়ে জয়গুলো ঠিক করো, মেনটেন করো, পরিবেশ সুন্দর করো। প্রত্যেক মাহফিল অন্তত 100 ভলান্টিয়ার রাখবেন পরিবেশ ঠিক রাখার জন্য। প্রিয় ভাইরা, বলতে পারেন হুজুর আওয়াজ হোক যাই হোক আপনি চোখ বন্ধ করে চলেন। আমার দ্বারা এটা হয় না। আমি তো ছাত্রদের পড়াই, হাদিস শরীফ পড়াই। আমার অভ্যাস হয়ে গেছে প্রশ্ন করা, উত্তর নেওয়া, একটা কমিউনিকেশন থাকা। কথা বুঝতে পারছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে আমি বুঝি তারপর বুঝাই, মুখস্থ করে আসি না যে আমি আপনাদের মুখস্থ বলে চলে যাব। তাতে আমার আসার দরকার কি? আমি রেকর্ড করে পাঠাই দিলেই তো হয়। সুন্দর হয় না? খরচ বাঁচে। প্রিয় ভাইরা, মক্কার কুরাইশরা যখন আখিরাতকে অস্বীকার করলো, যে এটা আমাদের বুঝেই আসে না, মাটির সাথে মিশে যাব, হাড্ডি গোশত সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আল্লাহ কেমনে তৈরি করবে? আল্লাহ তখন সূরা বাকারায় 28 নম্বর আয়াত নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে তিরস্কার করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাফেররা বুঝে আসবে না কেন? কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ তোমাদের জীবিত করেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়ীকুম, আবার জিন্দা করবেন। কয়টা কাজ? স্তর কয়টা? মৃত ছিলাম, জীবিত হলাম, আবার মরব, আবার জীবিত হব। আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত দিয়ে বললেন, কাফেরেরা আমি সর্বশক্তিমান আল্লাহ, যেখানে 3টা চোখে দেখায় দিলাম, মৃত্যুর পরে 4র্থ কাজ তোমাদেরকে আবার জিন্দা করা তো আমি আল্লাহর কাছে আরো সহজ কাজ। সুবহানাল্লাহ বলে। সহজ না? আমরা ছিলাম কি? মৃত। জীবিত করছেন কে? আবার মৃত্যু দেন কে? 3টাই তো চোখে দেখা। 3টাই কি? সুম্মা ইউহয়ীকুম, 3টা কাজ যিনি করে দেখায় দিতে পারলেন, আবার জিন্দা করা সে আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? এবার একটু ব্যাখ্যা নেন। এই পৃথিবীতে আসার আগে আমরা মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নাম ছিল না, বংশ ছিল না। ছিল? এখানে যার বয়স 40, এখানে 41 বছর আগে সে কি ছিল? নাম ছিল? চৌধুরী, পাটওয়ারি, ভুইয়া, একটাই নাম ছিল, কিছুই না। এখন কিসের তাবারু? পুলিশ নাই, পুলিশ খাইতেছে, খাইতে গেছে, আসার সময় পাই নাই, যাওয়ার সময় মনে পাবো না। তোমরা এসব ওয়াদা ঠিক না রাখলে আমি তো ভবিষ্যতে ভয় পাবো আসতে। আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় পাই না। যারা ওয়াদা ঠিক রাখে না তাদেরকে ভয় পাবো। কেউ উঠবেন না, কেউ উঠবেন না। ওখানে ওই যে আপনারা বিরিয়ানি খাবেন না, পোটলা করতেছে, তো পোটলা করার দায়িত্বে কিছু লুবি মানুষ চলে গেছে, প্যাকেট করার আগে খাওয়া ধরছে আর বাড়িতে পারচেস করতেছে।